তো স্ক্রিন শেয়ার দেই। আ- স্ক্রিন ও শেয়ার আচ্ছা, করিস? স্ক্রিন শেয়ার দিই নাই। আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আচ্ছা, তো আমাদের কাছে একটা একটা এক্সাম্পল আছে। আমাদের কাছে 6টা ট্রানজাকশনের হলো এই ভ্যালু আছে। আমরা সেখান থেকে আমরা হলো অ্যাকচুয়ালি রেকমেন্ড করবো আর কি কোনো কিছু। তো সে জায়গায় হলো আমাদের আর কি কিছু জিনিস দেওয়া আছে, সেটা হলো মিনিমাম সাপোর্ট দেওয়া আছে, আর মিনিমাম কনফিডেন্স স্কোর দেওয়া আছে। এটা মিনিমাম কনফিডেন্স স্কোর। আচ্ছা, যাই হোক, তো আমাদের কাছে মিনিমাম সাপোর্ট দেওয়া আছে আর কি। মিনিমাম সাপোর্ট দেওয়া আছে হলো 50% দেওয়া আছে মিনিমাম সাপোর্ট। তো আচ্ছা, এগুলো হলো আমাদের ট্রানজাকশনের ভ্যালু। তো এইগুলো হলো আমাদের ট্রানজাকশন হয়েছে এই পর্যন্ত, এইগুলো ট্রানজাকশন হয়েছে। তো আমাদের ফার্স্ট কাজ মানে হলো এগুলা কি আমরা, আরেকটা সেট, T1 T2 হ্যাঁ হ্যাঁ T3? হ্যাঁ, এগুলো হ্যাঁ, ধর একজন মানুষ মিল্ক ব্রেড বাটার একসাথে কিনছে, আরেকজন মানুষ মিল্ক আর ব্রেড কিনছে, আরেকজন মানুষ ব্রেড বাটার কিনছে, আরেকজন মানুষ মিল্ক ব্রেড বিয়ার কিনছে, আরেকজন মানুষ বিয়ার আর মিল্ক কিনছে, একজন মানুষ ব্রেড আর বাটার কিনছে। তো ফার্স্ট কাজ হলো আমাদের আইটেম সেট বানানো। তো প্রথম আইটেম সেট গুলো হবে আমাদের কয়টা ইনগ্রিডিয়েন্ট, কয়টা জিনিস আছে টোটাল: মিল্ক, ব্রেড, বাটার, এই যে বিয়ার, ভাই, এই চারটা। ঠিক এই আছে। চারটাই। তো এই যে বিয়ার, যাই হোক, তো আমাদের কাছে চারটা আইটেম আছে। তো আমরা চারটাকে আলাদা আলাদা ভাবে চারটা আইটেম, মানে চারটাকে একা একা, ফার্স্টে হলো আমাদের একা 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 চারটা আইটেম সেট বানাইলাম। এবার আমরা দেখবো যে কয়বার কিনা হয়েছে। তো মিল্ক কিনা হয়েছে এক এক ট্রানজাকশনে, দুইয়ে, চারে, পাঁচে। সেরকম ভাবে ব্রেড কিনা হয়েছে এক, দুই, তিন, চার, ছয়ে, বাটার কিনা হয়েছে এক, তিন, ছয়, আর বিয়ার কিনা হয়েছে চার আর পাঁচে। তো সাপোর্ট কি বলছিলাম? সাপোর্ট মানে হলো যে মিল্ক কয়বার কিনা হয়েছে, মানে সাপোর্ট অফ এ, এটা হলো সাপোর্ট অফ মিল্ক। সাপোর্ট অফ মিল্ক মানে হলো ট্রানজাকশন কন্টেইনিং মিল্ক ডিভাইডেড বাই ভাই হচ্ছে টোটাল ট্রানজাকশন। তো মিল্ক কিনা হয়েছে 4 বার, টোটাল ট্রানজাকশন হলে হয়েছে 6 বার। তো এটার ভ্যালু আমার হলো 50% থেকে বেশি। তাহলে 50% থেকে যেহেতু বেশি, তাহলে আমরা এটাকে রেখে দিব, মানে এটাকে আমরা রাখলাম। এরপরে ব্রেড কিনা হয়েছে 5 বার, টোটাল ট্রানজাকশন হয়েছে 6 বার, এটাও 50% থেকে বেশি, আমরা রেখে দিলাম। বাটার কিনা হয়েছে 3 বার, টোটাল ট্রানজাকশন হয়েছে 6 বার, এটা সমান সমান, এটাকে আমরা রেখে দিলাম। বিয়ার কিনা হয়েছে 2 বার, আর টোটাল ট্রানজাকশন হচ্ছে 6 বার, তাহলে এটা হলো 50% কম, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তো এটা বাদ দিয়ে দেওয়ার পরে আমার হলো আইটেম গুলো থাকলো হলো মিল্ক, ব্রেড আর বাটার। তাহলে এই তিনটা জিনিস আমার কাছে আছে। এটা হলো ফ্রিকোয়েন্সি ওয়ান বা আইটেম ফ্রিকোয়েন্সি ওয়ান অফ আইটেম সেট, এটাকে L1 আমরা দিব, যে কি কি আমার কাছে আছে আইটেম। তো এটা গেল প্রথমবার। দ্বিতীয়বার আইটেম সেটে আমাদের কাছে যে কয়টা আইটেম থাকবে, সেগুলাকে আমরা ওই যে কম্বিনেশন করব দুইয়ের। মানে আমরা আমাদের কাছে আছে মিল্ক, ব্রেড, বাটার, তাহলে এটা হইতে পারে আইদার মিল্ক, ব্রেড, তারপরে মিল্ক, বাটার, অথবা বাটার, ব্রেড। আমরা কম্বিনেশন করলাম 6টা কম্বিনেশন, দুই তিনটা কম্বিনেশন পসিবল, দুইটা করে আর কি, 3C2 যেমন হয়। যাই হোক, তো আমরা এরকম যে তিনটা পাইলাম সেই তিনটা নিয়ে আমরা আরেকটা আইটেম সেট বানাইলাম, সেটা হলো মিল্ক, ব্রেড, মিল্ক, বাটার, বাটার, ব্রেড, বাটার। তো মিল্ক আর ব্রেড কিনা হয়েছে কয়বার? মিল্ক, ব্রেড একবার, মিল্ক, ব্রেড 2 বার, মিল্ক, ব্রেড 3 বার, তাহলে 3 বার। T1, T2, T4। তাহলে 1, 2, 4-এ আমার মিল্ক আর ব্রেড কিনা হয়েছে একসাথে। মিল্ক আর বাটার কিনা হয়েছে কয়বার? মিল্ক আর বাটার শুধুমাত্র একবারই কিনা হয়েছে, আর কোনোবার মিল্ক আর বাটার একসাথে কিনা হয়নি। তাহলে শুধুমাত্র একই কিনা হয়েছে। ব্রেড আর বাটার কিনা হয়েছে কয়বার? ব্রেড আর বাটার একবার, ব্রেড বাটার 2 বার, ব্রেড বাটার 3 বার। তাহলে ব্রেড বাটার কিনা হয়েছে 3 বার, 6, 1, 3, 6। তাহলে যে 1, 3, 6। তাহলে এখন আমরা কি করব? আমরা আবার আগের মতন, যে এটা হলো সাপোর্ট অফ মিল্ক এন্ড ব্রেড। তো সাপোর্ট অফ মিল্ক এন্ড ব্রেড কি? মিল্ক এন্ড ব্রেড কয়বার কিনা হয়েছে? 3 বার, টোটাল ট্রানজাকশন হয়েছে 6 বার। এরকম সাপোর্ট অফ মিল্ক, বাটার, মিল্ক বাটারের সাথে কিনা হয়েছে একবার, আর টোটাল ট্রানজাকশন হয়েছে 6 বার। তো আবার দেখলাম যে এটা হলো ইকুয়াল টু আর কি,
নট গ্রেটার, এগুলো আচ্ছা এটা মনে ছবি পেস্ট করছি আর কি আমি। যাই হোক, তো এটাকে আমরা নিলাম, এটাকে আমরা বাতিল করলাম, এটাকে আমরা নিলাম। তাহলে এটা বুঝতে পারছো যে আমি এগুলাকে এই দুটাকে নিলাম আর এটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা হলো আমাদের মিনিমাম সাপোর্টের থেকে কম। তাহলে এই ক্যান্ডিডেট 2 থেকে আমি যে ফ্রিকোয়েন্ট আইটেম সেটটা পাইলাম সেটা হলো আমাদের মিল্ক, ব্রেড আর ব্রেড বাটার। তো এখন আমরা যেটা করবো সেটা হলো যে এই তিনটা এটা নিয়ে, তিন লিখছিস কেন? হ্যাঁ আবার বল। ও মানে আচ্ছা, এটাকে তিন মিল্ক, লিখছিস কেন? মিল্ক ব্রেডও 3 বার কিনা হয়েছে, মিল্ক ব্রেড বাটারও 3 বার কিনা হয়েছে। ও এখন আচ্ছা আমাদের কাজ আচ্ছা। কি, এখন আমাদের এই দুইটা নিয়ে কম্বিনেশন করা আর কি। তো এই দুইটা নিয়ে কম্বিনেশন কি কম্বিনেশন হইতে পারে, মানে আস্তে আস্তে আমরা তো আপনার আস্তে আস্তে আমরা কি করতেছি, আস্তে আস্তে আমরা হলো আইটেম সেটের মধ্যে আইটেমের ভ্যালু বাড়াইতেছি। প্রথমবার ছিল একটা করে ভ্যালু, একটা করে আইটেম, এরপরে আমরা করলাম দুইটা করে আইটেম, এখন আমরা চাবো কি তিনটা করে আইটেম থাকুক। তো আমাদের কাছে আছে পসিবল ক্যান্ডিডেট মিল্ক, ব্রেড আর বাটার, তাই আমরা তিনটাকে একসাথে নিয়ে নিলাম যে মিল্ক, ব্রেড, বাটার। এটা হলো আমাদের আইটেম সেট 3। তো মিল্ক, ব্রেড, বাটার কিনা হয়েছে শুধুমাত্র একবার। একবার। তো এই একবারে কিনা হয়েছে মিল্ক, ব্রেড, বাটার, তাহলে আমার এটা সাপোর্ট হলো 1/6। তার মানে আমরা এটাকে বাদ দিয়ে দিব, তার মানে হলো এইবার আমি কোনো ফ্রিকোয়েন্সি পাইলামই না, মানে এবার আমার কিছু নাই, তার মানে আমার আর কোনো ক্যান্ডিডেট পসিবল না। বুঝতে পারছো? আর এখানে যেহেতু আমি কোনো কোনো ভ্যালু পাইলাম না এই 3 নাম্বারে, তো এই 3 নাম্বারটা আমি নিব না, আমরা হলো এই পর্যন্ত আসি, মানে এই পর্যন্ত হলো আমরা ভ্যালিড ভ্যালু পাচ্ছি। তাহলে আমাদের এখন আচ্ছা, তাহলে এখন আমাদের কাছে আছে হলো এই দুইটা ভ্যালু, এই দুইটা ক্যান্ডিডেট হলো আমাদের কাছে সবচেয়ে বেটার, মিল্ক ব্রেড আর ব্রেড বাটার। আচ্ছা, তো এখন হলো আমরা অ্যাসোসিয়েশন রুলটা জেনারেট করব আর কি। তো আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে ছিল হলো কনফিডেন্স এর ভ্যালু কি, কনফিডেন্স অফ এ বি মানে হলো ট্রানজাকশন অফ এ কমা বি ডিভাইডেড বাই ট্রানজাকশন অফ এ। আচ্ছা, এটা মানে কি, এটা মানে হলো যে এ কিনলে কয়বার বি কিনা হবে, এরকম একটা ব্যাপার। যে আমি যদি একবার একটা আইটেম কিনি এ, তাহলে তারপরে আমি বি কতবার এভারেজে কিনলাম। তো তার মানে কি, ধর আমি বলতে চাচ্ছি এখানে আমাদের কাছে আছে কি, আমাদের কাছে আছে হলো মিল্ক এবং ব্রেড আছে। এখন আমি আমার কাছে কি কি পসিবল ক্যান্ডিডেট আছে, একটা হলো আমি মিল্ক কিনলে ব্রেড কয়বার কিনবো, অথবা ব্রেড কিনলে মিল্ক কয়বার কিনবো। এটাই তো মেন কথা না, যে ওই যে ল্যাপটপ আর মাউসের মতন, যে ল্যাপটপ কিনলে আমি শিওরলি মাউস কিনবো, বাট মাউস কিনলে তো আমি ল্যাপটপ কিনবো না। বাট দুইটাই কিন্তু মানে এই দুইটা পসিবল ক্যান্ডিডেটের কিন্তু একসাথে কেনাকাটার রেকর্ড আছে অনেক বেশি। তো এরকম যে মিল্ক কিনলে ব্রেড সাজেস্ট করাটা ভালো নাকি ব্রেড কিনলে মিল্ক সাজেস্ট করাটা ভালো, এরকম। তো এই জন্য আমরা কি বের করছি, আমরা কনফিডেন্সটা বের করতেছি। কনফিডেন্স মানে কি, ট্রানজাকশন কন্টেনিং এ কমা বি ডিভাইডেড বাই ট্রানজাকশন অফ এ। আচ্ছা, এটা মানে হলো ধর আমার ল্যাপটপ, মাউস অনেকগুলো আছে, আবার শুধু মাউস আছে অনেকগুলা। তো ল্যাপটপ আর মাউস আমি ধর একসাথে কেনাকাটা হয়েছে ধর 50 বার, আর শুধু মাউস কিনা হয়েছে আমার ধর 70 বার। তাহলে আমার মাউস কিনার টোটাল ট্রানজাকশন কত, 120 বার। আর শুধু ল্যাপটপ কিনা হয়েছে ধর আমার 3 বার। এইটুক কি বুঝছো, এটা মানে কি, এটা মানে হলো যে আমার শুধু ল্যাপটপ কিনা হয়েছে আচ্ছা, এটা মাত্র আরেকবার বলতো? 3 বার। হ্যাঁ হ্যাঁ, শুধু ল্যাপটপ কিনা হয়েছে মাত্র 3 বার, যে আসছে শুধু ল্যাপটপ কিনে চলে গেছে। ল্যাপটপ আর মাউস একসাথে কিনা হয়েছে 50 বার, আর শুধু মাউস কিনা হয়েছে 70 বার। শুধু মাত্র। আচ্ছা। হ্যাঁ, এখন তাহলে মাউস টোটাল কিনা হয়েছে কত, এখানে হয়েছে আলাদা একা একা কিনা 120। হয়েছে 70 বার, আর ল্যাপটপের সাথে কিনা হয়েছে হ্যাঁ, 50 বার, তাহলে মাউস 50। কিনা হয়েছে টোটাল 120 বার। ঠিক আছে, আর শুধু ল্যাপটপ কিনা হয়েছে কয়বার, শুধু ল্যাপটপ কিনা হয়েছে 50 + 3 মানে 53 বার। 53। তাহলে এখন আমার কনফিডেন্স অফ ল্যাপটপ টু মাউস, সেটা মানে কি, সেটা মানে হলো ট্রানজাকশন কন্টেনিং এ এন্ড বি, মানে ল্যাপটপ মাউস দুইটাই কিনা হয়েছে কয়বার, এটা কিন্তু কমন, সেটা হলো 50 বার। এবং
ল্যাপটপ কিনা হয়েছে কয়বার? 3 বার। শুধু ল্যাপটপ। হুম। তো আচ্ছা সরি, ল্যাপটপ ল্যাপটপ কিনা হয়েছে আবার টোটাল 53 বার, শুধু ল্যাপটপ। 53 তাহলে কে? এটার ভ্যালু কত? এটার ভ্যালু হয় হলো, আমি একটু দেখি দাঁড়া, একটা ভ্যালু হয় হলো 50 ভাগ 53, মানে হলো 0.94। 0.94। আর কনফিডেন্স অফ মাউস টু ল্যাপটপ মানে হলো উপরে কি 2 বারে কিনা হয়েছে একসাথে, কিনা হয়েছিল 120। 50 বার, সেম সেম 50 বার, বাট ট্রানজেকশন অফ মাউস কতবার? 120 বার। তাহলে কত হচ্ছে আমার? উম 0.41। 50, আচ্ছা 0.41। আচ্ছা আমি কি তো লিখছি ট্রানজেকশন অফ অনলি এ নাকি উপরে একটা 120 মিনিট? এর কথা না? আচ্ছা ফাইন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ট্রানজেকশন কন্টেনিং এ, হ্যাঁ বল। তুই যে এক- ট্রানজাকশন কন্টেনিং এ, মানে এটা ধর এখানে হচ্ছে মাউস ধরছস এই ও, আইটেমটা, হুম, এ এম পি উপরে 120 এর কথা না, 120 বাই হ্যাঁ এ হ্যাঁ একশো। হ্যাঁ জাস্ট হচ্ছে 70 হবে না? মাউস যদি ধরি আমি ট্রানজাকশন অফ আচ্ছা এ, এটা একটু আমি দেখতে যাচ্ছি যে আসলে 120 না হয়ে 70 হওয়া উচিত। মিল্ক ব্রেড একসাথে কিনা হয়েছে হলো 3 বার, আর শুধু মিল্ক কিনা হয়েছে 4 বার, আর ব্রেড মিল্ক, আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ, এখানে দেখ এটুকি দেখ, এখানেই দেখ আমাদের এখানে অ্যান্সারটা কত আসছে, এটা অ্যান্সার আছে 0.41, আর এটা অ্যান্সার আসছে কত আমার? 0.91। মানে কি, এটা কি ছিল আমাদের? এটা ছিল আমাদের কনফিডেন্স অফ ল্যাপটপ টু মাউস, মানে ল্যাপটপ কিনা হইলে মাউস কিনার কনফিডেন্স হলো 0.94। আর এটা হলো ছিল আমার মাউস টু ল্যাপটপ, মানে মাউস কিনলে ল্যাপটপ কেনার কনফিডেন্স হলো 0.41। তাহলে অবভিয়াসলি কোনটা বেটার? এটা বেটার, উপরেরটা বেটার। এটা বেটার না, কারণ ল্যাপটপ কিনলেই তো মাউস কিনবে মানুষ, বাট মাউস কিনলে তো ল্যাপটপ কিনবে না, মানে ল্যাপটপ কিনবে না। নর্মাল সেন্সে। বুঝতে পারছোস? রেশিও হিসাব করলে ঠিক আছে, মানে বাস্তবতা হিসাব করলে। হ্যাঁ মানে এটা কিন্তু মানে আমার আমার এই এক্সাম্পলটাও কিন্তু এরকমই, যে আমি ল্যাপটপ মাউস কিনতেছি 50 বার, শুধু ল্যাপটপ কিনছি 3 বার, আর মাউস কিনছি আমি 70 বার। তো আমার ল্যাপটপ কিনলে মাউস কেনার কনফিডেন্স স্কোর হলো 0.94, আর মাউস কিনলে ল্যাপটপ কেনার কনফিডেন্স স্কোর হলো মাত্র 0.41 আর কি। ঠিক আছে, তার মানে আমার অবভিয়াসলি এটা বেটার, এটাকে আমরা বাদ দিয়ে দিব। বুঝতে পারছোস? মানে ব্যাপারটা এরকম যে আমার কাছে আপ টু এই পর্যন্ত আমার কাছে কি আছে? শুধুমাত্র আমার কাছে আছে হলো যে এরকম 2টা সেট আছে, আমার কাছে মিল্ক আর ব্রেডের সেট আছে। তো সেখান থেকে আমরা কি করতেছি, সেখান থেকে আমরা হলো আহ কোনটার পরে কোনটা সেটা সেটা বের করলাম আর কি। বুঝতে পারছোস? মানে আমার কাছে ধর এই পর্যন্ত আছে পপুলার কম্বো, ধর ল্যাপটপ আর মাউস, বাট ল্যাপটপ থেকে মাউস না মাউস থেকে ল্যাপটপ কোনটা আমরা রাখবো, সেটা হলো আমরা ডিসিশন নিতেছি এই জায়গায়। বুঝতে পারছোস? পিরামিড প্যাটার্ন আর কি ফলো করতেছি। হ্যাঁ, যাই হোক এটাগুলো একটু মুছে ফেলি। তো আমাদের কাছে কি কি কিসের কিসের সেট আছে? আমাদের কাছে সেট আছে হলো এই মিল্ক আর ব্রেড, আর ব্রেড বাটার। তো এখান থেকে আমরা কনফিডেন্স স্কোর বের করবো এরকম ভাবে যে মিল্ক কিনলে ব্রেড নাকি ব্রেড কিনলে মিল্ক, এরকম। যে আমাদের আগের উদাহরণের মতো ল্যাপটপ কিনলে মাউস নাকি মাউস কিনলে ল্যাপটপ, কোনটাকে আমরা রাখবো, কোনটার কনফিডেন্স বেশি। তো এই যে দেখ এখানে আমি ফার্স্টে মিল্ক আর ব্রেড এর জন্য বের করবো আর কি। মিল্ক ব্রেডের আইটেম সেটের জন্য আমাদের কাছে, শুনতে পাচ্ছস না? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো ফাহিম, বলে কেন চলে গেলি নাকি? হয়তো নাই গ্রুপের মধ্যে। না শুনতে পাচ্ছি তো, ওই তো নাই। নেট ইস্যু হয়েছে মনে হয়। তুই বলতে থাক, সমস্যা নেই। আচ্ছা ঠিক শুনতেছি আছে। তো। না না, ওই যে ফাহিম ফয়সাল বললো যে শোনা যাচ্ছে না। এই আচ্ছা শোন, আব্দুল্লাহ জেগে গেছে অনলাইন। আচ্ছা শোন, তো এখানে আমাদের কাছে আছে হলো মিল্ক আর ব্রেড, এটার আইটেম সেট আছে। এখান থেকে আমরা হলো দেখবো যে কনফিডেন্স স্কোর কোনটা বেশি, মিল্ক থেকে ব্রেড নাকি ব্রেড থেকে মিল্ক।
তো আমাদের উপরে কি মিল্ক আর ব্রেড দুইটাই আর কি কিনা হয়েছে কয়বার। তো আমাদের এখানে মিল্ক আর ব্রেড দুইটাই কিনা হয়েছে কয়বার, এখান থেকে দেখতেছি মিল্ক আর ব্রেড দুইটাই কিনা হয়েছে 3 বার, ডিভাইডেড বাই মিল্ক কয়বার কিনা হয়েছে। তো মিল্ক কিনা হয়েছে 1 2 3 4 বার, তাহলে আমার একটা হলো এইটা হলো আমার 3/4, আর কনফিডেন্স অফ ব্রেড টু মিল্ক হলো 3/5, মানে আমার মিল্ক আর ব্রেড দুইটাই কিনা হয়েছে 3 বার আর শুধু ব্রেড কিনা হয়েছে 5 বার। তো এটা ভ্যালু আসতেছে 60% আর এটা ভ্যালু আসছে 75%। তো আমার আর কি আমাদের একটা কনফিডেন্স মিনিমাম স্কোর দেওয়া আছে 70%। এটার সাথে হলো আমরা করবো, এটার সাথে আমরা হলো কম্পেয়ার করবো আর কি। তো যেহেতু এটা কনফিডেন্স সমান আসতেছে তাই এটাকে আমরা রাখবো, আর কনফিডেন্স কম আসতেছে মানে এটাকে আমরা রাখবো না। তো এই যে এই 75% যে কনফিডেন্স স্কোর, সেটা মানে হলো কাস্টমার্স হু বাই মিল্ক হ্যাজ 75% চান্স অফ বাইং ব্রেড। যেরকম আগের বার বলছিলাম যে কাস্টমার্স যে যারা ল্যাপটপ কিনছে তাদের 94% চান্স আছে মাউস কিনার, বাট কাস্টমার যারা মাউস কিনছে তাদের আর কি 41% চান্স আছে ল্যাপটপ কেনার, এরকম। তো এইটাও এরকম যে কাস্টমার যারা ব্রেড কিনছে তাদের মাত্র 60% চান্স আছে আর কি মিল্ক কিনার। তো এই জন্য যেহেতু কম চান্স, এটাকে আমরা বাদ দিয়ে দিব, তো এটাকে আমরা প্রুন করে ফেলবো। তাহলে আমরা এখান থেকে এইটাকে নিতে পারলাম, তাহলে আমাদের এখানে আমরা একটা রুল বানাইতে পারলাম যে রুল 1। সেই রুল 1 কি, ব্রেড, মিল্ক টু ব্রেড আর কি। রুল 1টা হলো মিল্ক টু ব্রেড। আচ্ছা, মানে এবার আমার মিল্ক কাছে আছে কিনলে কি, মানুষ দুধ কিনবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাঁ একটা তো সুইটেবল হ্যাঁ তো অপটিমাইজেশন আমরা আসলে। আমরা আমরা হলো যে মিল্ক কিনবে তাকে আমরা ব্রেডটা সাজেস্ট করতে পারি। এটা হলো আপাতত ইন্টারমিডিয়েট রুল, আমরা এখনো লিফটে যাই নাই আর কি, মানে আমাদের রুলটা কতখানি স্ট্রং তাতে যাই নাই। এরপরে আমাদের কাছে আরেকটা সেট কি আছে, ব্রেড আর বাটারের সেট আছে। তো সেম কথা, আমরা উপরে লিখবো ব্রেড আর বাটার একসাথে কতবার কিনা হয়েছে আর ব্রেড কতবার কিনা হয়েছে, সেটা হলো ব্রেড টু বাটার এটা। তো কনফিডেন্স স্কোর ব্রেড টু বাটার, ব্রেড আর বাটার একসাথে কিনা হয়েছে 3 বার আর শুধু ব্রেড কিনা হয়েছে 5 বার। আর কনফিডেন্স স্কোর বাটার টু ব্রেড, ব্রেড বাটার কিনা হয়েছে একসাথে 3 বার আর বাটার কিনা হয়েছে 3 বার। তার মানে এটা কত আসলো, 100%। মানে হলো এটা আমি বলতে চাচ্ছি যে এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে আমার যতবার বাটার কিনা হয়েছে, যতবার আমার বাটার কিনা হয়েছে প্রত্যেকবার আমি ব্রেড কিনছি। তার মানে আমি অবশ্যই যে ব্রেড বাটার কিনবে তাকে আমি হলো ব্রেড সাজেস্ট করব। বাট যতবার ব্রেড কিনা হয়েছে ততবার আমি বাটার কিনি নাই, সাথে আমি অন্য কিছুও কিনছি। এই যে 5 বার আমার ব্রেড কিনা হয়েছে বাট 5বারই কিনা আমি বাটার কিনি নাই। তো ব্রেড কিনা হইলে বাটার যে সাজেস্ট করতেই হবে তা না, কারণ সে নাও কিনতে পারে, কারণ ম্যাক্সিমাম মানে আমাদের 5 আউট অফ 3 টাইমস কিনছে বাট 5 আউট অফ 2 টাইমস আমাদের কিনে নাই বাটার ব্রেড কিনার পরে। বাট যারাই বাটার কিনছে তারা 100% ব্রেড কিনছে। তার মানে আমাদের অবভিয়াসলি এটা এটা ভালো রুল না যে বাটার আসলেই আমরা ব্রেড সাজেস্ট করব, কেউ বাটার কিনলেই সাথে সাথে আমরা ব্রেড সাজেস্ট করব, বাট ব্রেড কিনলে বাটার সাজেস্ট নাও করতে পারি। তো এই জন্য আমরা হলো এটাকে চুজ করলাম যে বাটার কিনলে ব্রেড কিনবো, এটাকে আমরা চুজ করলাম। সেটা হলো আমাদের রুল 2, যে রুল 2 বাটার টু ব্রেড। আচ্ছা, এখন হলো আমরা দুইটা রুল বাইর করছি, আর রুল 1 মিল্ক টু ব্রেড আর রুল 2 বাটার টু ব্রেড। এখন হলো আমরা দেখবো কতখানি স্ট্রং আমাদের যে রুল দুইটা সেটা। তো লিফট বের করার আর কি উপায় হলো আমাদের কনফিডেন্স স্কোর ডিভাইডেড বাই আর কি সাপোর্ট বের করা আর কি, সাপোর্ট দ্বারা ডিভাইড করা। আচ্ছা, মানে কি আমি দেখাচ্ছি। তো আমাদের কাছে রুল আছে হলো মিল্ক টু ব্রেডের রুল আছে, তাহলে আমাদের উপরে আসবে হলো মিল্ক টু ব্রেডের কনফিডেন্স স্কোর। তাহলে মিল্ক টু ব্রেডের কনফিডেন্স স্কোর হলো 3/4। এটা হলো মিল্ক টু ব্রেডের কনফিডেন্স স্কোর। আর নিচে থাকবে হলো সাপোর্ট অফ বি, মানে সাপোর্ট অফ ব্রেড। তো সাপোর্ট অফ ব্রেড হলো 5/6। তো এটাকে ডিভাইড করলে আমরা পাই 0.9। মানে কি বুঝে আমি পরে আসতেছি। আবার আমি যদি আমাদের সেকেন্ড রুলের লিফট বের করতে চাই বাটার টু ব্রেড, তাহলে আমাদের উপরে কি, উপরে হলো আমাদের কনফিডেন্স অফ বাটার
টু ব্রেড ডিভাইডেড বাই হলো আমার সাপোর্ট অফ ব্রেড। তাহলে সেখানে আমরা দেখতেছি কনফিডেন্স অফ বাটার টু ব্রেড হলো 3/3 আর সাপোর্ট অফ ব্রেড হলো 5/6। আমার অ্যান্সার আছে 1.2। তো এখানে দুইটা রুলের মধ্যে এটার ভ্যালু বড় বা 1 এর থেকে বড়, তাই আমরা এটাকে ধরবো আর কি। এটাকে আমরা এটাকে হলো গুড পজিটিভ অ্যাসোসিয়েশন, মানে এটাকে আমরা বলবো যে এটা আমাদের ভালো একটা রুল হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি মানে কি 0.9 বা এই ফর্মুলাটার মানে কি আর কি, সেটা আমরা একটু দেখি। তো milk and bread together are less popular than bread's overall popularity. Bread is bought independently more frequently. আচ্ছা, মানে কি আমরা একটা রুল বানাইলাম যে মিল্ক কিনলে মানুষজন ব্রেড কিনতে পারে বা কিনে বেশি, তাই আমরা মিল্কের পরে ব্রেড কিনুক, এইটার একটা রুল আমরা অ্যাসোসিয়েট করলাম। এই যে মিল্ক কিনলে ব্রেড সাজেস্ট করা রুলটা আমরা অ্যাসোসিয়েট করলাম। বাট আমরা পরবর্তী ইকুয়েশনে দেখলাম যে মিল্ক কিনলে বা মিল্ক আর ব্রেড একসাথে কেনার যে প্রবণতা, তার থেকে ব্রেড একাই কেনার প্রবণতাটা বেশি। মানে আমাদের আউট অফ 6 ট্রানজাকশন 5 টাইমসই মানুষজন ব্রেড কিনছে। তার মানে আমার মিল্ক কেনার পরে ব্রেড সাজেস্ট করাটার আসলে ওইরকম যৌক্তিকতা কম, কারণ ব্রেড এমনিই মানুষ কিনে। তো মানে মিল্ক কিনলে যে ব্রেড কিনবে এটা আসলে খুব বেশি একটা ভালো রুল হয়নি, অ্যাসোসিয়েশন রুল হয়নি। অ্যাসোসিয়েশন রুল কি, ইফ পার্সন বাইজ মিল্ক দেন হি মাইট বাইজ ব্রেড। বাট আমরা দেখলাম যে সেখান থেকে আমরা বললাম যে হ্যাঁ, ইফ হলো আমার মিল্ক বাই করলে ব্রেড বাই করতে পারে, সেটা একটা আমরা ইন্টারমিডিয়েট রুল বানাইলাম। বাট আমরা দেখলাম যে আমাদের ব্রেড একাই বেশি পপুলার। তো এটা খুব বেশি আচ্ছা, এটা ভালো কি একটা ব্রেডের ওই অ্যাসোসিয়েশন। সাপোর্ট থেকে বুঝলাম হ্যাঁ, যে ব্রেডের হচ্ছে সাপোর্ট থেকে বুঝলাম যে ব্রেড 6/5, মানে 5/6 বারই ব্রেড কিনা হয়েছে। তো মিল্ক কিনলে যে ব্রেড কিনবো এটার থেকে ব্রেডের একাই পপুলারিটিটা বেশি, মানে একাই ব্রেড কেনার পপুলারিটিটা বেশি। এই জন্য হলো এটার ভ্যালু, একটা ভ্যালু আসছে। বাট পরবর্তীতে বাটার টু ব্রেডে যেটা, সেটা হলো যে কাস্টমার হু বাইজ বাটার ইজ মোর লাইকলি দেন অ্যাভারেজ টু বাই ব্রেড। মানে যে বাটার কিনবে তার হলো বাটার টু ব্রেড। আচ্ছা, দাঁড়া একটা মিনিট। হ্যাঁ, হ্যালো। বলছেন হচ্ছে। তো যাই হোক, তো পরবর্তীতে আবার আসতে হলো 1.2, মানে হলো যে আমার কাস্টমার, আচ্ছা, কাস্টমার টু বাই বাটার ইজ মোর লাইকলি দেন এভারেজ টু বাই ব্রেড। আচ্ছা, ঠিক আছে। তো এই পরবর্তী রুলটা যেটা বলা হয় সেটা হলো যে আর কি বাটার কিনলে মানুষজন নর্মালি ব্রেড বেশি কিনে, এটা কেমনে বলা যায়। তো লিফট অ্যাকচুয়ালি কি বলে, লিফট বলে হলো হাউ মাচ মোর লাইকলি আইটেম বি ইজ বট alongside A compared to item B is bought independently। তো মেন কথা, আমাদের যদি কনফিডেন্স যদি অনেক বেশি বড় হয়, মানে দুইটার মধ্যে কনফিডেন্স যার বড় সেটা স্ট্রঙ্গার হবে অ্যাকচুয়ালি। সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যেহেতু মিল্ক টু ব্রেডের কনফিডেন্সের থেকে ব্রেড বাটার টু ব্রেডের কনফিডেন্স বেশি, তো অ্যাকচুয়ালি এটা আর কি এটা বেশি ভালো অ্যাসোসিয়েটিভ পজিটিভ অ্যাসোসিয়েশন হয়েছে। যাই হোক, তো আর কি এখান থেকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে বাটার কিনলে আমরা ব্রেড সাজেস্ট করব, রেকমেন্ড করব, কারণ ব্রেড আর বাটার সবসময় একসাথে কিনা হয় আর কি। আচ্ছা, গেল। এটা হলো একটা আনসুপারভাইজড লার্নিং গেল, সেটা হলো অ্যাসোসিয়েটিভ রুল মাইনিং। এই যে অ্যাসোসিয়েশন রুল মাইনিং, তার একটা অ্যালগোরিদম হলো এ অ্যাপ্রিওরি অ্যালগোরিদম। এখন আরেকটা যেটা দেখবো সেটা হলো ক্লাস্টারিং অ্যালগোরিদম। তো ক্লাস্টারিং এর মধ্যে আমরা দেখবো কে মিনস ক্লাস্টারিং। এটা ইজি, এটা কঠিন না, এটা আগেটার মতো তো চিন্তা ভাবনা করার কিছু নাই। তো ক্লাস্টারিং মানে কি, ক্লাস্টারিং মানে হলো মেন কথা, ক্লাস্টারিং মানে হলো আমাদের সিমিলার ডাটা পয়েন্টকে গ্রুপ করব। তো মানে কি আমাদের কাছে এরকম ডাটা পয়েন্ট আছে,
ডাটা পয়েন্ট আছে, ডাটা পয়েন্ট আছে। তা আমরা কি চোখের দেখায় দেখতে পারতেছি যে এটা একটা ডাটা পয়েন্ট, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তো এরকম আমরা গ্রুপ করবো ডাটা পয়েন্ট থেকে। তো গ্রুপ সিমিলার ডাটা পয়েন্টস টুগেদার ইনটু ক্লাস্টার বেসড অন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স উইদাউট লেভেল ডাটা। লেভেল ডাটা নেই, জাস্ট আমার কাছে ইনপুট আছে, মানে একটি ফিচার্স আছে। তো গোল কি, গোল হলো ডাটা পয়েন্টস উইদিন দ্য সেম ক্লাস্টার্স মাস্ট বি সিমিলার কম্পেয়ার টু ডাটা পয়েন্টস ফ্রম আদার ক্লাস্টার্স। মানে কি, আমার এই যে এই ডাটা পয়েন্টস এই ক্লাস্টারে আমি বিলং করে, ধরলাম বললাম এটা 1 নাম্বার ক্লাস্টার, 2 নাম্বার ক্লাস্টার। তাহলে কি, এই যে 1 নাম্বার, এই যে ডাটা পয়েন্ট, সে 1 নাম্বার ক্লাস্টারে বিলং করে, তার মানে ডাটা পয়েন্ট উইদিন দ্য সেম ক্লাস্টার্স মাস্ট বি সিমিলার কম্পেয়ার টু ডাটা পয়েন্টস ফ্রম আদার ক্লাস্টার। ওই যে আপনার এই প্রথম উদাহরণ থেকে বলছিলাম যে আমাদের আমার এক্সাম্পলটা তো হয়তো বা খুবই বাজে ছিল, বাট এরকম বলতে পারতাম যে ফ্লোর কম মানে বেশি রুম, আর ফ্লোর বেশি উপরের দিকের ফ্লোরে কম রুম থাকে। তো তার মানে কি, আমার একটা সিমিলারিটিস বের করতে পারতেছি যে কম ফ্লোর রুম, কম ফ্লোরে থাকলে রুম নাম্বার কম বেশি হচ্ছে, আর বেশি ফ্লোরে থাকলে রুম নাম্বার কম হচ্ছে, এরকম। তো মেন কথা হচ্ছে আমাদের ডাটা পয়েন্ট গুলোকে সিমিলার হইতে হবে, এন্ড অবভিয়াসলি এরা বেশি সিমিলার কারণ কাছাকাছি আছে এরা। আবার এই গ্রুপের মানুষজন বেশি সিমিলার কারণ এরা কাছাকাছি আছে, তাই 2টা ক্লাস্টার আছে। তো এই ক্লাস্টারিং অ্যালগরিদম কিভাবে করব? আমাদের কাছে জাস্ট শুধুমাত্র ডাটা পয়েন্ট আছে, আমাদের কাছে কোনো ক্লাস্টারিং নাই। তো ক্লাস্টারিংটা কিভাবে করব? তো একদম যেভাবে করি সেটা হলো, আমরা ফার্স্টে আগে ডিসাইড করি যে কয়টা ক্লাস্টার হবে আমাদের কাছে। কে এর ভ্যালুটা কত? কে মানে হলো নাম্বার অফ ক্লাস্টার। তো কয়টা ক্লাস্টার হইতে পারে? তো সাপোজ আমি এখানে চুজ করলাম যে কে ইকুয়ালস টু 2, তার মানে এখানে আমি 2টা ক্লাস্টার হবে আর কি, 2টা গোল গোল ক্লাস্টার হবে। তো একটা ক্লাস্টারের, আমি যদি একটা ক্লাস্টার চিন্তা করি, সেই ক্লাস্টার যদি আমি একটা সার্কুলার ক্লাস্টার চিন্তা করি, তার একটা কি থাকে, একটা সেন্ট্রয়েড থাকে, একটা একটা সেন্টার পয়েন্ট থাকে অ্যাকচুয়ালি। তো সাপোজ আচ্ছা, সব অ্যালগোরিদম শেষে আমার ধরো ক্লাস্টার গুলো এরকম এরকম হইলো ক্লাস্টার গুলা, এবং এটা হইলো আমার সেন্ট্রয়েড। সেন্টার বলি না সেন্ট্রয়েড বলি, কারণ সেন্ট্রয়েড হলো ওই যে আর কি আমার কি বলে সেন্টার অফ ম্যাস টাইপের, মানে আমার গোল হবে তা তো না, গোল নাও হইতে পারে, মানে গোল তো হবে না সবসময়, এরকম হইলো তার সেন্টার অফ ম্যাস এখানে, এরকম হলো তার সেন্টার অফ ম্যাস এখানে, এরকম। তো ফার্স্টে ইনিশিয়ালি আমরা র্যান্ডম সেন্ট্রয়েড ইনিশিয়ালাইজ করব। ধর আমি বললাম যে আমাদের র্যান্ডম পয়েন্ট হলো এইটা, আমরা ফার্স্টে এইখানে একটা সেন্ট্রয়েড দিলাম, আচ্ছা একটু ওই জায়গায় দিলাম, এখানে একটা সেন্ট্রয়েড দিলাম র্যান্ডমলি, এখানে একটা সেন্ট্রয়েড দিলাম র্যান্ডমলি। এখন আমার কি এটা কি লাস্ট পজিশন আমার, এই অনুযায়ী একটা একটা ক্লাস্টার হইলো এখানে, এই অনুযায়ী একটা ক্লাস্টার হইলো এখানে, বাট তারা তো ক্লাস্টার করতে পারলো না, ঠিক মতো গ্রুপিংটা করতে পারলো না। আমাদের কি করতে হবে ইভেন্চুয়ালি, আমাদের করতে হবে সেটা হলো এইটাকে ইটারেশনের মাধ্যমে এইখানে পাঠানো, এইটাকে ইটারেশনের মাধ্যমে এইখানে পাঠানো। যদি পাঠাইতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ঠিক আছে, আমাদের অ্যালগরিদমটা ঠিকঠাক কাজ করছে আর কি। তো কিভাবে করি এই জিনিসটা? আমাদের এই এই অ্যালগরিদমটার নাম হলো কে মিনস অ্যালগরিদম। তো আমরা যেটা করি সেটা হলো, ফার্স্টে যে আমাদের ইনিশিয়াল যে ডাটা পয়েন্টটা সিলেক্ট করা হইলো, এই ডাটা পয়েন্ট থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করি। এই ডিস্টেন্স প্রত্যেকটা পয়েন্ট থেকে ডিস্টেন্স আমরা ক্যালকুলেট করি। এই ডিস্টেন্স সবগুলো ডাটা পয়েন্ট থেকে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করি, ঠিক আছে? তো এখন আচ্ছা, আমি একটু আরেকবার বলি কি করলাম। আচ্ছা, এইখান থেকে বাদ দিয়ে আমি আলাদা করে দেখাই, কম কম পয়েন্টে দেখাই, তাহলে ইজিয়ার হবে। ওকে, তো আমার কাছে ধর 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট আছে আর কি আমাদের কাছে। তো ফার্স্টে ধর আমাদের ইনিশিয়াল পয়েন্ট হলো এইটা একটা পয়েন্ট ধরলাম, এটা একটা পয়েন্ট ধরলাম, এটা হলো আমাদের ইনিশিয়াল পয়েন্ট, র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছি। এগুলো হলো সেন্ট্রয়েড, এগুলো হলো
সেন্ট্রয়েডের পজিশন। ওকে, এখন আমরা করবো কি প্রত্যেকটা পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের দূরত্ব বের করব। তাহলে আম, আচ্ছা, ফার্স্টে আমরা যেটা করবো সেটা হলো আমরা এই এই পয়েন্টটা নিব, এই একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্ট থেকে এই সেন্ট্রয়েডের দূরত্ব বের করব, এই সেন্ট্রয়েডের দূরত্ব বের করব, এবং ধরলাম এটা L1, এটা হলো L2। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার L1 ইজ লেস দেন L2, বা L2 বড়। তার মানে আমি বলতে পারবো যে এই পয়েন্টটা এই সেন্ট্রয়েডের থেকে দূরে অবস্থান করতেছে। তার মানে এই পয়েন্টটা এই সেন্ট্রয়েডের, ধরলাম আমরা C1, এটা C2, এই পয়েন্ট P1 C2 এর সদস্য না, কারণ C2 থেকে অনেক দূরে আছে পয়েন্টটা, এবং পয়েন্টটা C1 এর সদস্য হইতে পারে কারণ C1 এর থেকে কাছাকাছি আছে। ঠিক আছে, একটু কি বুঝতে পারছোস? একটু কালার দেই, এই কালার। তো যেহেতু আমি দেখলাম যে পয়েন্ট P1 ইজ ক্লোজার টু C1 দেন C2, তার মানে আমি বলতেছি যে এই পয়েন্টটা এই C1 ক্লাস্টারের অন্তর্ভুক্ত। তাহলে আমি বলতে পারি যে পয়েন্ট P1 belongs to C1। তাহলে C1 যদি বিলং করে, তাই আমরা পয়েন্ট P1 কে লাল কালার দিয়ে দিলাম, কারণ C1 হলো লাল কালার। এরপর আমি পয়েন্ট P2 কে নিয়ে চিন্তা করতেছি। P2 থেকেও আমি কি করব, সিমিলারলি P2 থেকেও আমি C2 এর দূরত্ব এবং C1 এর দূরত্ব নিলাম। এবং ধর এই ক্ষেত্রেও আমার দেখা গেছে যে পয়েন্ট P2 অলসো ক্লোজার টু C2, সরি C1 দেন C2। মানে আমরা দেখলাম যে এই ডিস্টেন্সটা এই L1 এবং এই L2, তো L1 ইজ লেস দেন L2। যেহেতু L2 বড়, তার মানে আমি বলবো যে পয়েন্ট P2 C2 থেকে দূরে, তার মানে আর কি পয়েন্ট P2 বিলংস টু C1। তো যখন এই ডিসিশনটা নিয়ে নিব যে C1 এ বিলং করে, তখন আমরা পয়েন্ট P2 কে C1 এর সদস্য বানাই ফেললাম। এরপরে আমরা ধর এরকম ভাবে পয়েন্ট P3 নিলাম, সেম P3 থেকে আমরা C2 এর দূরত্ব বের করব, P3 থেকে C1 এর দূরত্ব বের করলাম, এবং এটা আমার L1, এটা আমার L2। এবং এখন দেখলাম আমার L1 টা বড়, L2 ছোট। তার মানে আমি বলতে পারবো যে পয়েন্ট P3 ইজ ক্লোজার টু C2 দেন C1। তার মানে ভাই যেহেতু C2, হ্যাঁ বললাম ফার্স্ট থেকে আমরা হচ্ছে এটা ডিটারমাইন করতেছি যে মানে কোন পয়েন্ট কোন সেন্ট্রয়েডের মেম্বার। হ্যাঁ হ্যাঁ, কোন পয়েন্টটা কোন সেন্টারের মেম্বার, এটা জাস্ট আমরা ফার্স্টে ডিফাইন করতে, মানে বের করতেছি। এবং আমাদের কাছে কি আছে, আমাদের কাছে সবগুলা ভ্যালু, মানে সেন্টারের পজিশন গুলো র্যান্ডমলি দেওয়া ছিল আর কি। সেখান থেকে আমরা জাস্ট বের করতেছি যে র্যান্ডমলি দেওয়া থাকলো কোন পয়েন্টটা কোন সেন্টারের কাছে, এবং যার কাছে তারকে আমি অ্যাসাইন করে দিচ্ছি আর কি। তো যেরকম এখানে আমি দেখলাম যে আমাদের হলো P3 C2 কাছে, তাহলে এটা হলো P3 অন্তর্ভুক্ত, মানে C2 অন্তর্ভুক্ত। এভাবে আমি কি করব, সবগুলাকে এভাবে সবগুলা পয়েন্টকে যে কোনো একটা সেন্ট্রয়েডের, সরি, যে কোনো একটা সেন্ট্রয়েডের অন্তর্ভুক্ত করে দিব। ওকে, তো এটা আমি করলাম ফার্স্ট অফ অল। এখন যখন আমি সবগুলা পয়েন্টকে সেন্ট্রয়েডের অন্তর্ভুক্ত করে দিছি, এখন আমার কাজ হলো যে পয়েন্ট গুলার অ্যাভারেজ নেওয়া। এটা হলো আমি ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, যখন আমার সবগুলা পয়েন্টকে কোনো না কোনো সেন্ট্রয়েডে অন্তর্ভুক্ত করে ফেলছি, তখন আমার কাজ হলো টেক মিন অফ দা পয়েন্টস ইন এনি সেন্ট্রয়েড। যে কোনো একটা সেন্ট্রয়েড ধরবো, সেইটা যে কয়টা পয়েন্ট আছে সেই কয়টা পয়েন্টের আমি মিন বের করব। তো উম, মানে কি, তো মিন মানে হলো এই ক্ষেত্রে, আচ্ছা যেহেতু এখানে আমার কাছে কে মিনস অ্যালগোরিদম আছে, তাই আমরা মিন মিন ভ্যালু বের করতেছি, নাইলে আমরা মিডিয়ান ভ্যালু বের করতাম। তো একটু আসতেছে, একটা মিনিট। আচ্ছা, তো এখন আমরা মিন ভ্যালু কেমনে বের করব? তো সাপোজ এটা হলো আমার ধরো ভাই 2, আরেকটা কোশ্চেন, এটা ধরো আমার 8। হ্যাঁ বল। সেটা হলো এখানে আমার সেন্ট্রয়েড দুইটাই বা কেন ওই তিনটা সেন্ট্রয়েড হইতো তাহলে হ্যাঁ, সেটা কি হইতে পসিবল পারতো না? তিন। হ্যাঁ অবশ্যই পসিবল, ওই আমরা এটাতে পরে আসবো যে কিভাবে আমরা ডিসাইড করবো যে কয়টা সেন্ট্রয়েড হবে। আমি জাস্ট ইলাস্ট্রেশনের পারপসে বললাম যে দুইটা সেন্ট্রয়েড আছে।
বাট আমার সেন্টারে অনেকগুলো হইতে পারে, 3 4 5, ঠিক আছে? ওকে। তো আমাদের কাজ হলো এই সেন্টারের পজিশনটা মাঝখানে নিয়ে আসা, কারণ এটা যেহেতু একটা ভালো গ্রুপ, তাহলে এই গ্রুপের মাঝখানে তো আমার সেন্টারের পজিশনটা থাকে। মানে এখন কি আছে, এখন আমার সেন্টারটা দেখতে কেমন, এখন আমার সেন্টারটা দেখতে এরকম, আমার এই সেন্টারটা দেখতে এরকম। আমি তো এটা একটা গ্রুপ করতে চাই না, আমি গ্রুপ করতে চাই C2 চাই এখানে আসুক যেন আমি এই চারটাকে গ্রুপ করতে পারি, C1 চাই এখানে আসুক যেন আমি এই চারটাকে গ্রুপ করতে পারি। এটা হলো আমার কাজ, যে সেন্ট্রয়েডকে আমি র্যান্ডমলি অ্যাসোসিয়েট করলাম। ফার্স্ট অফ অল র্যান্ডমলি অ্যাসোসিয়েট করলাম, এরপরে আমার কাজ হলো যে সেন্ট্রয়েডের পজিশন চেঞ্জ করে আমি যেখানে আমার ফাইনালি থাকবে সেখানে আমি এটা গোল্লা একে আমি বললাম যে এটা হলো আমাদের এক গ্রুপ, এরকম ব্যাপার, বুঝতে পারছোস? যে সি যেখানে আমার ধর ওই গোল্লাটা সেখানে ট্রাভেল করছে, ধর আমার এখন পরবর্তীতে সি আসলো এই জায়গায় C1, তাহলে এটা হলো আমার নতুন গোল্লা। সেখান থেকে ধর আমার এখানে আসলো, তাহলে এটা হলো আমার নতুন গোল্লা। তাহলে কি হইলো, লাস্টের যে জায়গায় আসলো সেটা বেটার রিপ্রেজেন্ট করতেছে আমার এই গ্রুপটাকে। বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তো পরবর্তী যে কাজ সেটা হলো যে আমার মিন বের করা। তো মিন বের করা মানে কি, এখানে ধর আমার আর কি P1 ধর এক্স ভ্যালু 2, ওয়াই ভ্যালু হলো 8, এটা ধর আমার P4, সেই P4 হলো এক্স ভ্যালু হলো 3, ওয়াই ভ্যালু ধর 6, এটা ধর 4, আর এটা ধর 7, আর এটা ধর 5, এটা ধর 9, ঠিক আছে? তাহলে আমার P1 মানে কি, P1 মানে হলো, আমি সব বাদ দিয়ে দিই এখন। ওকে, তো আমার P1 মানে হলো 2,8। ফাহিম, হ্যাঁ বল। আর আর 1-1.5 মিনিট আছে। আচ্ছা, দেখ দেখ তাড়াতাড়ি দেখ। তো এখানে আমাকে এটা কি 2,8, এটা হলো আমার 3,6, এটা হলো আমার 4,7, এটা হলো আমার 5,9। তাহলে মিন বের করা মানে কি, আমার হলো C1 এর পজিশনই তো বের করবো। তাহলে C1 এর এক্স পজিশন হবে হলো 2 + 3 + 4 + 5 ডিভাইডেড বাই 4। আর ওয়াই পজিশন মানে কত হবে, ওয়াই পজিশন মানে 6 + 7 + 8 + 9 বাই 4। তো এটা করলে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা হলো আমার C1 এর নতুন লোকেশন। সেম ভাবে C2 এরও মিডিয়ান বের করে নতুন একটা লোকেশন আনলাম। এরপরে কাজ জাস্ট এই কাজটাকে রিপিট করা, যে আমার ফার্স্টের কাজ হলো পজিশন গুলার মানে আর কি, ফার্স্টের কাজ হলো সবগুলা পয়েন্ট থেকে সেন্ট্রয়েডের ভ্যালুটাকে, সেন্ট্রয়েডের সাথে দূরত্ব বের করা, দূরত্ব যার কম তাকে অ্যাসাইন করে দেওয়া। এরপরে ওই সব পয়েন্ট গুলার অ্যাভারেজ মিন বের করা, মিনের বেসিসে আমার C1 মানে সেন্ট্রয়েডের পজিশনটাকে আপডেট করা। তারপর আবার আমার সেই নতুন আপডেটেড যে পজিশন, সেই আপডেটেড পজিশন থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব বের করা, যেটা কম সেখানে সেই পয়েন্টটা মানে অ্যাসাইন করা, আবার মিন বের করা, আবার আপডেট করা সেন্টারের পজিশন। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা পুরো জিনিসটা করি। তো এখানে একটা জিনিস আমি একটু আরেকটা নতুন করে দেখাই, মানে আমি জাস্ট একটু কনক্রিট উদাহরণ দেওয়ার চেষ্টা করি। সেটা হলো ধর আমাদের আরেকটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা আছে আমাদের C1